স্বামী স্ত্রী উভয় কি আলাদা আলাদা কোরবানি করতে হবে, নাকি যদি স্বামী কোরবানি করে তাহলে স্ত্রীর জন্য যথেষ্ট হবে? এই বিষয়টি আমরা অনেকেই অবগত নয়। আজকে ভিডিওর মাধ্যমে আপনারা এই বিষয়টি জানতে পারবেন। আল্লাহ তাআলা সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নর নারীর উপর কোরবানির দিনে কোরবানি করা আবশ্যক করেছেন। সামর্থ্যবান বলতে বোঝানো হয়েছে, কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ কোরবানির দিন 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপার সমপরিমাণ, অথবা প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। যদি এটাকে আমরা টাকায় ডিভাইড করতে যাই, তাহলে কারো যদি 91,000 টাকার উপরে থাকে, অর্থাৎ 90,000 প্লাস থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন স্বামী যদি সামর্থ্যবান হয়, অর্থাৎ তার কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত ঋণ বাদ দিয়ে 91,000 টাকা থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। ঠিক তেমনিভাবে স্ত্রীও যদি সামর্থ্যবান হয়, তাহলে স্ত্রীর উপরও কোরবানি ওয়াজিব। একজনের কোরবানি আরেকজনের জন্য যথেষ্ট হবে না, উভয়ে ভিন্ন ভিন্নভাবে কোরবানি দিতে হবে। এমনিভাবে একই পরিবারের যদি একাধিক ব্যক্তি সামর্থ্যবান হয়ে থাকে, যেমন এক বাবার যদি 5 ছেলে হয় এবং প্রত্যেকে যদি সামর্থ্যবান হয়, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি করতে হবে। যদি শুধু একজনে বাবা কোরবানি করে, তাহলে সেটি ছেলের জন্য যথেষ্ট হবে না, বরং প্রত্যেকে আলাদা আলাদা ভিন্ন ভিন্নভাবে কোরবানি করতে হবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইনশাল্লাহ আধুনিক আবার কোনো নতুন মাসাইল নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।